হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে পূজাজ লাইফস্টাইল। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুমের থেকে উঠেছি আর এমনই ঘুমিয়েছে, চোখ মুখ পুরো ফুলে গেছে। তো সকাল সকাল ঘুমের থেকে উঠে একটু বসেছিলাম, বসে উঠেই দেখছি যে ওয়েদারটা খুব মেঘলার, খুবই সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো সকালবেলা। তো উঠে যে ব্রাশে কলগেট নিয়ে আমি ওই দুধ ধারেই বসেছিলাম নিজের মতো নিজে। না, ঘুমের থেকে উঠে বেশ খানিকটা টাইম একা একা বসে থাকতে খুব ভালো লাগে। তো আমি উঠে বেশ অনেকক্ষণ ধরেই আমাদের ঘরের এই দৌড়টার কাছে অনেকক্ষণ ধরে বসে থাকি। এইখানটা বসে থাকতে আমার খুব ভালো লাগে সকালবেলায় উঠে। তো এইখানটা বসে বসে সকালবেলা উঠে দাঁতটা মাজছিলাম। আর সবারই হয়, দেখবে হয়তো ঘুমে থেকে ওঠার পরে অনেকটা টাইম বেশ একা একা বসে থাকতে, কারণ ওই বিছানা থেকে উঠেই না একবারে যে একটা এনার্জি আসে না, অনেকটা লো ফিল হয়। তো ওরকম টাইপের আমারও হচ্ছিলো, তাই অনেকক্ষণ বসে বসে আমি ব্রাশ করছিলাম এইখানে সকালবেলায়। তো তারপরে রাস্তায়, ঘরের সামনেই তো রাস্তায় বেশ একটা হাওয়াও দিচ্ছিলো, তো ভাবলাম তাহলে একটু রাস্তায় হাঁটাহাঁটি করি। তো এই যে দেখতেই পাচ্ছ হয়তো গাছের পাতাগুলো কীরকম নড়ছে, যে কীরকম হাওয়া দিচ্ছে সেটা হয়তো তোমরা দেখে হয়তো বুঝতে পারবে। আর আজকে সকালবেলা তো ঘুমের থেকে উঠে দেখি মা ভাত দৌড়ে রোদ্দুর দিয়েছে, সমস্ত আলমারির যে আরও থাকের জামা কাপড় ছিল সেগুলো রোদে দিয়েছে। আমি এখানে রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম এখানে ব্রাশ করতে করতে। তারপরে ব্রাশ করা হয়েছে, এরপর তোমাদেরকে একটা জিনিস দেখে, আমাদের এখানে না এই ধরনের শুয়োপোকা দেখা যায়। এগুলো কী শুয়োপোকা ঠিক একটা জানি না, কিন্তু বেশ নতুনত্ব দেখতে লাগে। মানে শুয়োপোকাকে সবাই ভয় পায় ঠিকই, কিন্তু আমার এই শুয়োপোকাটার কালারটা না আমার খুব ভালো লাগে। তারপর উঠে বেশ এক বোতল জল খেয়ে নিলাম। সকাল সকাল আগে আমি খুব জল খেতাম, এরকম বোতলের এক বোতল, কিন্তু এখন খুব একটা খাওয়া হয় না। সেই জন্য ভাবলাম আজকে একটু খেয়ে নিই সকালবেলায় উঠে। তো এই যে দুধ ধারে বসে সকালবেলায় জল খাচ্ছিলাম। আর জল খেতে খেতে একটা জিনিস দেখো আমার নজরে পড়লো, ঘরের সামনে থেকে একটা কুকুর যাচ্ছিলো, কে জানে কেউ পায়ে কী হয়েছে, খুব এইভাবে খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছিলো। দেখে খুব খারাপও লাগছিলো, বেচারার ভাবো তো কীরকম কষ্ট, এরকম খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছে। তো যাই হোক, দেখে আমি তো আর কিছু করতে পারবো না, তো দেখে একটু কষ্ট পেয়ে তারপরে এই যে জলটা পুরো শেষ করলাম। শেষ করে ঘুমের থেকে উঠে, যেটা আমার না খেলেই নয়, এই যে আমি চা খেতে বসে পড়েছিলাম, মা আর আমি মিলে বেশ চা খাচ্ছিলাম সকালবেলায়। চা আর এই যে বেকরির যে বিস্কিটগুলো হয় না, চায়ের দোকানে পাওয়া যায়, তো আমাদের এখান থেকে যেহেতু পাশেই বাজার, ওই বেকরি কাকু সকালবেলায় দোকানে দোকানে বিস্কিট দিতে আসে, তো ওনার কাছ থেকে আমরা প্যাকেট করে বিস্কিট রেখে দিই। তো এই যে বেকরির বিস্কিটগুলো আমার খেতে আমার খুবই ভালো লাগে চায়ের সাথে, আর আমরা বরাবর ওই বিস্কুটগুলোই খাই। তো এই যে এখানে চা খাচ্ছে, এখনও দেখতে পাচ্ছ আমার সেই ভেতরে একটা ঝিমানো ভাব আছে, তো ওই ভাবটা যায়নি এখনও। ঘুমের থেকে ওটা চাটা খাওয়ার পরে তারপরে ওই ভাবটা যায়। তো তারপর চলে এলাম আমি এই যে মানে মাথা টাথা আঁচড়ে নেবো, মাথা আঁচড়ে একটু মুখে বেশ একটু ময়শ্চারাইজার মেখে তারপরে যা কাজকর্ম আছে তারপর কাজকর্ম করবো। তো সকালবেলা উঠে এই যে চুলটা ভালো করে আঁচড়ে নিলাম। হেয়ার ফল সেরকম একটা হয় না গো, সত্যি বলতে আমার আগে খুব হেয়ার ফল হচ্ছিলো, হেয়ার ফলটা এখন খুবই কমে গেছে। তো এই যে মাথাটাকে ভালো করে আঁচড়ে নিয়ে তারপরে যে স্ক্রাঞ্চিগুলো দিয়ে, আমি যেরকম সেদিন তোমাদেরকে একটা হেয়ার কেয়ার ভিডিওতে আমি একটা খোপা করা দেখি না, ওইভাবে খোপাটা করে আমার সারাদিন কেটে যায়। তো দেখো ওইভাবে স্ক্রাঞ্চি দিয়ে একটা খোপা করে নেবো আমি। খোপা করে তারপরে মুখে যে টোনার ময়শ্চারাইজার যেগুলো অ্যাপ্লাই করার থাকে, দেখো এবার আমি টোনারটা অ্যাপ্লাই করছি। টোনার অ্যাপ্লাই করার পরে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। এটা হিমালয়ার অ্যালোভেরা জেল ময়শ্চারাইজার, যেটা এখন আমি অ্যাপ্লাই করছি। চলো এবার আমার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে আমি এই যে আলমারির মধ্যে এই যে টিভি রাখার জায়গাটা আছে না, এখানটা একটু পরিষ্কার করবো। এখানটা আমার সমস্ত হেয়ার প্রোডাক্ট, ফেসের যেসব প্রোডাক্টগুলো আমি ইউজ করি ওগুলোই রাখা থাকে। আর এই যে লাইটটা বাঁধা, এখানে আমি ট্রাইপড সেট করে এর উপরেই আমি ভিডিওগুলো করি। তো মানে সব মেকআপের প্রোডাক্ট, তারপরে তোমার মুখের যেসব টোনার, ফেসের যেসব ময়শ্চারাইজার, এগুলো সব রাখি। তো রোজ ইউজ করতে করতে না এই জায়গাটা খুব মিস হয়ে গেছিলো, ট্রাইপড রাখার আর জায়গাই হচ্ছিলো না। কোনো রকম হচ্ছিল ভিডিও করা, এই 2-3 দিন তো টাইম পাচ্ছিলাম না পরিষ্কার করার জন্য, সেই জন্য সব নামিয়ে এই কাপড়টাকে না আমি ধুয়ে দিয়েছিলাম। করারও তো অল্প কিছু সময়ের মধ্যেই শুকিয়ে গেছে। তারপরে ধুয়ে দিয়ে শুকানোর পরে এগুলো বেশ আবার একটু ডাস্টার নিয়ে হাতে বেশ ভালো করে মুছে মুছে তারপর আমি আবার সব কিছু নতুন করে বেশ সাজিয়ে গুছিয়ে রাখছিলাম। বেশ অনেক দিন আগেই এটা গুছিয়েছিলাম, অনেকটা টাইম হয়ে গেল, সময় হয়ে উঠছিল না। আর এই ভিডিও করা, এডিট করা, তার উপরে আবার এরকম এইসব খুচখাচ ডিপ ক্লিন করার জন্য না খুব একটা সময় হয় না, জানো তো। তো যাই হোক, বেশ অনেক দিন পরেই এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম, রেখে তারপর বিছানাটাকে ভালো করে ঝেড়ে। আর আজকে আমি অনেক দিন পরে জানলাটা খুললাম। জানলা না খোলার কারণ হচ্ছে
ওই যে শুয়োপোকাগুলো দেখালাম, শুয়োপোকা বেশ কিছুদিন আগে বেশ বর্ষাকাল চলছিল, তো মাঝে মাঝে জানো তো ঘরের মধ্যে শুয়োপোকা চলে আসতো। সেই জন্য জানলা খুব একটা আমি খুলতাম না, কারণ এদিকে বেশ ওই যে দেখতে পাচ্ছ না গাছপালা আছে, ওই জন্য শুয়োপোকা ঢুকে যেত ঘরের মধ্যে। সেই জন্য সেই ভয়ে, যেহেতু বিছানায় ঘুমাই, সেই জন্য আমি জানলাগুলো আর খুলতাম না। আর এই স্টোরেজ বক্সটাও বেশ দেখছিলাম সাদা, তো আর রাস্তার পাশে ঘর খুব ধুলো ধুলো হয়ে গেছে, তো ভাবলাম আজকে যখন সব কিছু একটু পরিষ্কার করছি, সেই জন্য এটাও একটু বেশ ভালো করে মুছে দিই। মুছে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিলাম। আজকে জানো তো সকাল থেকে এখনও পুজো দেওয়া হয়নি, গোপাল এখনও ঘুমাচ্ছে, কারণ কি বাসি ঘরে তো আর পুজো দেওয়া যায় না। সেই জন্য ভাবলাম একেবারে স্নান টান করে তারপরে ঘর বাড়ি পরিষ্কার করে তারপরেই একবারে পুজোটা দেবো। একটু লেট হলেও একবারেই দেবো। তো এই দেখো আজকে ভাদ্রে রোদ্দুরে দেওয়া হয়েছিল, রোদটা দেখছো কী সুন্দর হয়েছে। মা সব জামা কাপড়গুলো গোছাচ্ছিল, তো বাইরে এসে যখন আমি ভিডিওটা অন করলাম, দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর লাগছে। খোলা জায়গা হলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো। এত সুন্দর আকাশটা দেখেই মনে হচ্ছে যেন পুজো চলে এসেছে। তো চলো এরপর মুখে না আমি একটু ফেস প্যাক মাখবো। অনেক দিন ধরে কিছু ফেসে অ্যাপ্লাই করা হয় না, তো আজকে একটু বেসন ছিল ঘরে, তো ভাবলাম একটা ফেস প্যাক বানাই। যে কিছুটা পরিমাণে বেসন নিয়ে নিলাম। তো আমি যখন ফেস প্যাক বানালাম, মা বললো একটু বেশি করে বানাস, আমিও মাখবো। তো এই যে বেসনটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এর মধ্যে একটু মধু আর একটু গোলাপ জল দিয়ে দেবো, আর তারপরে যে অ্যালোভেরা জেলটা রাখা আছে, একটু অ্যালোভেরা জেল দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে মিক্স করে মুখে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার সময় জানো তো কী হয়েছে, আমি ক্যামেরাটা অন না করেই আমি মুখে মেখেই যাচ্ছি, আর আমি ভেবেছি ক্যামেরাটা অন আছে, কিন্তু ক্যামেরাটা অন ছিল না, অন করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, আমি আবার একটু ওপর থেকে ভিডিও করার জন্যই বলতে পারো, নয়তো আমার অ্যাপ্লাই করা হয়েই গেছিলো। ওপর থেকে একটু ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এই যে বেশ গলাতে আর পিঠের দিকটাও আমি বেশ ছিল, যেহেতু অনেকটাই বানিয়েছিলাম, তো পিঠের দিকটা একটু বেশ ভালো করে যতটা হাত যায় ততটা আমি বেশ ভালো করে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই ফেস প্যাকটা শুকানোর জন্য একটু ওয়েট করবো। ফেস প্যাকটা না আমি একটু পাতলাই বানিয়েছিলাম, খুব একটা মোটা করিনি, নইলে শুকোতে একটু টাইম লাগবে, সেই জন্য একটু পাতলা করেই বানিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ ফেস প্যাকটা শুকিয়ে গেছে। তো এরপর আমি স্নান করতে যাব। তো স্নান করে এসেই দেখি বাইরে বৃষ্টি নেমেছে। বৃষ্টিটা একটু আগে হলে হয়তো আমি ভিজতেও পারতাম। আর আজকে সকাল থেকে ওয়েদারটা একবার রোদ হচ্ছে, একবার খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আবার এই দেখো এখন মেঘ করে বৃষ্টিও নেমে গেছে। বৃষ্টিটা একটু আগে হলে আমি ভিজতে পারতাম। তো যাই হোক, আমি স্নান করে এসে বাইরে একটু যে দাঁড়িয়ে একটু ভিজছিলাম, বেশ বৃষ্টির আগে একটু এনজয় করার চেষ্টা করলাম, কিন্তু খুব একটা বেশিক্ষণ হয়নি। এই যে হালকা ফুলকা ঝিরিঝিরি বৃষ্টি হয়ে আবার কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাচ্ছে। এই ঝিরিঝিরি বৃষ্টি না প্রচুর গরমও পড়ছে, কিন্তু আজকে একটু হাওয়া দিচ্ছিল, কিন্তু অন্যান্য দিন এরকম যখন এক ফোঁটা দুপুরে বৃষ্টি হয় তারপরে খুব গরম পড়ে। তো চলো এবার পুজোটা দিয়ে দিই। গোপাল আজকে অনেক বেলা অবধি ঘুমাচ্ছে। তো দেখতেই পাচ্ছ সবার প্রথমে আমি গোপালগুলোকে ঘুমের থেকে তুলে গোপালের এই যে বালিশ, পাশ বালিশ আর একটা পাতলা চাদর আমি গায়ে ঢাকা দিয়ে ঘুম পাড়াই, তো সেইগুলো সব ভাঁজ করে এই যে বক্সের মধ্যে রেখে বক্সটাকে গুছিয়ে রেখে দিলাম। রাখার পরে যে সবার জামাগুলো খুলে দেবো, জামাগুলো খুলে এখন আমি স্নান করাবো। তো স্নানের জলটা রেডি করি, জলের মধ্যে আমি একটু তুলসী পাতা দেবো আর একটু ফুল দেবো আর একটু গোলাপ জল দিয়েছি। দেওয়ার পরে যে জলটা রেডি করে এখন থালায় তুলসী পাতা দিয়ে গোপালগুলোকে স্নান করাচ্ছি। আর একটা যে গোপাল দেখলে ওটাকে না হাতে ধরে স্নান করাতো, এই যে থালার উপরে রাখতে, থালায় যে জলটা পড়ে জলটা ভিতরে ঢুকে গেলে না গোপালের, ওটা তো ধরো পেরিস সিমেন্টের, তো ভিতরে না পেরিস সিমেন্টটা আস্তে আস্তে দেখছি একটু খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি হাতে ধরে স্নান করাই। তো এই যে দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে, এরপর রেখে বেশ ভালো করে ঘাটাকে মুছিয়ে দিলাম। দেওয়ার পরে এরপর চলো জামা পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিই। আর আমার ওই বাড়ির গোপালের সমস্ত জামাগুলো কিন্তু বেশিরভাগ জামাই আমি কিন্তু হাতে ধরে বানাই। জামাটা না প্রথমে ভুল করে উল্টো পরিয়ে দিয়েছিলাম, তো সমস্ত জামাগুলো কিন্তু বেশিরভাগ আমি হাতে ধরেই বানাই। তো বেশ খারাপ হয় না, ভালোই হয় আমার কাছ থেকে। জানো তো আশেপাশে সবাই নিয়েও যায়। ন্যাপি পরাতে ভুলে গেছিলাম, পরে ন্যাপি পরিয়ে দিলাম, মালা পরিয়ে দিলাম, মালাটাও আমার নিজে হাতে বানানো। আর এই যে চুলের সাথে যে রাবার ব্যান্ডটা পরালাম, এগুলোও বেশ পরালে কিন্তু গোপালগুলোকে কিন্তু সুন্দরই লাগে দেখতে। এই জামাটাও আমি নিজে হাতেই বানিয়েছিলাম। কেমন হয়েছে জামাগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি কালেকশন দেখতে চাও আমি তোমাদের পরে অবশ্যই কালেকশন দেখিয়ে দেবো। আর এই যে একটা বড় মালা 3 থাক করে পরিয়ে দিচ্ছি, তাহলে বেশ গলাটা ভরা ভরা লাগে। আর এই যে সব গোপালগুলোকে রেডি করে বসিয়ে দেব। বসিয়ে আমি এই যে মহাদেবকেও এবার স্নান করিয়ে নেবো। জল আর মাথায় স্নান করিয়ে চন্দন দিয়ে, চন্দন বেলপাতা দিয়ে গোপালগুলোকেও চন্দনের তিলক, তুলসী পাতা দিয়ে, ফুল দিয়ে ভালো করে পুজোটা এবার করে নেবো। তো এই ছিল আমার মর্নিং রুটিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, দেখা হবে পরের আরেকটা ভিডিওতে।